আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো এমপ্লয়ার তার নিকট আত্মীয়কে স্পন্সর দিয়ে থাকে স্কিল ওয়ার্কার ভিসার জন্য, তাহলে সেটির ফল কি হতে পারে? যদি কোনো স্পন্সরস লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ার কস ইস্যু করে থাকে তার ফ্যামিলি মেম্বারদের বরাবরে, তো সেক্ষেত্রে কী ইম্প্যাক্ট করবে সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তো রিসেন্ট মান্থে আমি এই ধরনের সিচুয়েশন দেখেছি যে ইউকেভি তারা স্টেট ওয়ে এই স্পন্সর লাইসেন্স রিভোক করে দিয়েছে এবং সেই রিভোকেশনটা হয়েছে উইথ ইমিডিয়েট ইফেক্ট এবং সেটার সোল গ্রাউন্ড হচ্ছে যে লেভেল A1 যে ইউজার সে এই সার্টিফিকেট অফ স্পন্সরশিপ যেটাকে আমরা কজ বলে থাকি সেটা অ্যাসাইন করেছে এবং সেই অ্যাসাইন করেছে তার টু এ ক্লোজ রিলেটিভ, তার নিকট আত্মীয়র কাছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট যে অর্গানাইজেশনের জানা উচিত যে রুলসে বলে থাকে যে এই কজ যে অ্যাসাইন করবে সেটা মূলত তার কোনো নিকট আত্মীয়র কাছে অ্যাসাইন করতে পারবে না, আর যদি এটা করে থাকে সেটা এই অ্যাভয়েড কমপ্লায়েন্স অ্যাকশনের ভিতরে পড়বে। এখন আমি আলোচনা করব যে হু ক্যান অ্যাসাইন এ কজ। তাই অ্যাসাইন এ কজ সংক্রান্ত ব্যাপারে দ্য স্পন্সর গাইডেন্সে সেখানে সেট আউট করা হয়েছে যে রেসপন্সিবিলিটি কী কী আছে এবং এই যে তারা যে রেসপন্সিবল থাকবে ম্যানেজিং দ্য স্পন্সর লাইসেন্স ইনক্লুডিং এ লেভেল 1 ইউজার। তো এ লেভেল 1 ইউজার সে মূলত রেসপন্সিবল থাকবে ফর ডে টু ডে ম্যানেজমেন্ট অফ দ্য স্পন্সর লাইসেন্স এবং দে ক্যান পারফর্ম এ নাম্বার অফ অ্যাকশনস অন দ্য স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার ভিতরে আছে রিকোয়েস্টিং অ্যান্ড অ্যাসাইনিং এ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ টু এ ওয়ার্কার। আর দ্য স্পন্সর গাইডেন্স পার্ট 1 অ্যাপ্লাই ফর এ লাইসেন্স, সেখানে বলা হয়েছে যে সাবজেক্ট টু সার্টেন এক্সেপশনস যে SMS যে ইউজার আছে মাস্ট নট অ্যাসাইন এ কজ টু দেমসেলফ, তাদের নিজেদের বরাবরে তারা কজ ইস্যু করতে পারবে না, অথবা তাদের টু এ ক্লোজ রিলেটিভের বরাবরে অথবা তার পার্টনারদের বরাবরে তারা এই কজ অ্যাসাইন করতে পারবে না। আর ক্লোজ রিলেটিভ বলতে এবং পার্টনার বলতে কি বোঝায় সেটা আমি বলবো। যারা স্পাউস আর সিভিল পার্টনার তাদেরকে মূলত ক্লোজ রিলেটিভ ভিতর বলা হয়েছে। অ্যান আনম্যারিড অর এ সেম সেক্স পার্টনার, এ প্যারেন্ট অর স্টেপ প্যারেন্ট, এ সন অর স্টেপ সন, a daughter or a stepdaughter, a brother, stepbrother or half brother, a sister, a stepsister or half sister, a nephew, niece or cousin, an aunt and uncle, father-in-law, mother-in-law, brother-in-law, sister-in-law, son-in-law or daughter-in-law। এই যে আমি যেগুলো বললাম এরা হচ্ছে ক্লোজ রিলেটিভ, এদের বরাবরে কজ অ্যাসাইন করা যাবে না। অ্যাডিশনালি প্যারাগ্রাফ C1.38 সেখানেও স্পন্সরের যে ডিউটি আছে কমপ্লায়েন্স আছে সেখানেও এই সম্পর্কিত বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে স্পন্সর মাস্ট যে কমপ্লাই করবে যে ইমিগ্রেশন রুল ল আছে এবং অল পার্টস অফ দ্য ওয়ার্কার অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার স্পন্সর গাইডেন্স, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে দে মাস্ট নট অ্যালাউ, তারা স্পন্সর যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে তারা অ্যালাউ করবে না ইউজার আছে তাকে টু অ্যাসাইন দেয়ার ওন কজ, তার নিজের বরাবরে কজ ইস্যু করা অথবা অ্যাসাইন করা এ কজ টু সামন, তাদের প্রতি যারা ক্লোজ রিলেটিভ অর পার্টনার অফ দেম।
আমি এবং তাদের সেই লিস্টটা কিন্তু আমি আগে বলেছি। আর সেকেন্ড যেটা আছে, ডিসক্লোজার এখানে আছে, ডিসক্লোজ করবে এবং সেক্ষেত্রে বাই অ্যাডিং এ স্পন্সর নোট। আমরা জানি যে কোনো মিস্টেক হলে কিংবা কোনো কিছু যদি নোট দেওয়ার থাকে সেক্ষেত্রে এই নোটে যে কিন্তু অ্যাডিং করা যায় এবং সেটা কিন্তু তাদেরকে অ্যাডিং করতে হবে। যদি তারা এই SMS ইউজার যে আছে সে যদি অ্যাসাইন করে থাকে কস্ট টু দ্য রিলেটিভ কিংবা পার্টনার কিংবা ক্লোজ রিলেটিভের বরাবরে, সেটা কিন্তু অবশ্যই ডিসক্লোজ করতে হবে এবং সেটা বাই অ্যাডিং এ স্পন্সর নোট, অ্যাডিং স্পন্সর নোটে সেটা লিখতে হবে। এইবার আসছি যে কি হবে যখন লেভেল 1 ইউজার একটি কস্ট ইস্যু করে ফ্যামিলি মেম্বারদের বরাবরে। এখানে বলা হয়েছে যে লেভেল 1 ইউজার যদি কখনো কস্ট অ্যাসাইন করে থাকে তার ক্লোজ রিলেটিভদের বরাবরে, সেক্ষেত্রে কিন্তু হোম অফিস কনসিডার করবে এটা এ সিরিয়াস ফেলিওর টু কমপ্লাই উইথ দ্য স্পন্সর ডিউটিস। যে ডিউটিগুলো সম্পর্কে আমি আগে বলেছি, সেই ডিউটির যে কমপ্লায়েন্স করছে না এবং সেটার যে সিরিয়াস ফেলিওর হচ্ছে, সেটাই হিসাবে কিন্তু তারা এটা কনসিডারেশন নেবে কিংবা এটা গণ্য করবে। যদিও বা স্পন্সর গাইডেন্স সেট আউট করা হয়েছে যে তারা এটা মূলত উইল রিভোক লাইসেন্স, সেটা বলে উইল রিভোক লাইসেন্স মানে করবে সেটা বলা আছে, কিন্তু ইউকেভি সাসপেনশনের রিভোকেশন লেটার ইউজুয়ালি যে রেফারেন্স নাম্বার অ্যান্ড ব্রিচের ব্যাপারগুলো, ব্রিচ অফ দ্য স্পন্সর ডিউটি সেটা সাধারণত উল্লেখ করে থাকে। কিন্তু আনফর্চুনেটলি ফর দ্য স্পন্সর ইন ফিউ কেসেস, অনেক কেসে দেখা গেছে যে যারা এই ক্লোজ রিলেটিভের প্রতি তারা কস্ট ইস্যু করেছে, সেই সব ক্ষেত্রে তাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে লাইসেন্স রিভোকড উইথ ইমিডিয়েট ইফেক্ট, লাইসেন্স ইমিডিয়েট ইফেক্ট হয়েছে। সেক্ষেত্রে ওরা বলেনি যে তারা উইল রিভোক, সেটা বলেনি। তো অর্গানাইজেশন মূলত এটা প্রভিডেট করে থাকে, এটা প্রভিডেট করে থাকে না টু স্পন্সর ফ্যামিলি মেম্বার অ্যাজ সাচ, যদি বা প্রভিডেট আর নট প্রভিডেট টু স্পন্সর ফ্যামিলি মেম্বার অ্যাজ সাচ, যদি বা বলেছে ফ্যামিলি মেম্বার স্পন্সরকে তো প্রভিডেট করে নাই, কিন্তু যেটা বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন কিন্তু মে হাউএভার বি সাবজেক্ট টু ক্লোজার স্ক্রুটিনি as EKVI may have concern as to whether the role is genuine. এটার রোল ইজ জেনুইন আছে কিনা এটার ব্যাপারে কিন্তু তারা সন্দেহান হবে। যদিও বলা হয়েছে যে অর্গানাইজেশন ক্লোজ রিলেটিভদেরকে কিন্তু স্পন্সরকে কিন্তু প্রভিড করে নাই। তো ইন কনক্লুশনে আমি যেটা বলবো যে স্পন্সর নোট শুড বি অ্যাডেড, যদিও বা আত্মস্বজন ক্লোজ রিলেটিভ যেগুলো আমি বলেছি তাদের বরাবরই যদি তারা কস্ট ইস্যু করে থাকে সেক্ষেত্রে করতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে SMS যে ইউজার আছে সেক্ষেত্রে যে কস্ট ইস্যুইং করবে টু দ্য ক্লোজ রিলেটিভ কিংবা পার্টনারদের ক্ষেত্রে এনিওয়ান এলস উইদিন দ্য স্পন্সর অর্গানাইজেশন, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ওই স্পন্সর নোটে যে সেটা কিন্তু অ্যাড করতে হবে। তো ইন কনক্লুশনে আমি যেটা বলতে চাই যে যাদের কস্ট অ্যাসাইন করবেন আপনারা কিন্তু আপনাদের ক্লোজ রিলেটিভের বরাবর কস্ট ইস্যু করতে পারবেন না। আর আপনারা যদি কস্ট ইস্যু করে থাকেন অবশ্যই আপনার এটা ডিসক্লোজ করতে হবে এবং সেটা নোটে যে আপনাদের এটা অ্যাড করতে হবে। তা নাহলে কিন্তু স্ট্রেট ওয়ে এই লাইসেন্স রিভোক হয়ে যাবে উইথ ইমিডিয়েট ইফেক্ট।